এই বাপের দোয়া ক্রিকেট টিম কিন্তু দেখাই দিল এই অস্ট্রেলিয়ার কিন্তু বাপের দোয়া ক্রিকেট টিম হারাইলো। আজকে 20টা বছর 22টা বছর হয়েছে ওদের ঘরের মাটিতে আমাদেরকে ডাকে না। আজকে যে ওদেরকে লজ্জাজনক যে হারটা আমরা দিলাম, এখন বাংলাদেশ মানে হচ্ছে ভয়ঙ্কর, বাংলাদেশ মানে হচ্ছে যে কোনো টিমকে মানে উড়াই দেয়। বাংলাদেশের বোলিং মানে হচ্ছে এখন আতঙ্ক যে কোনো টিমের জন্য। মিরাজ যেই রিক্সটা নিছে তামিম ভাই সরাসরি মিরাজে গেছে হয়তো বলতেছে এবার তোর ওখানে থাকা ঠিক হয় তোর, কারণ ও মানে বল লাগার পরে কিছুক্ষণ ছিল পুরো বমি করছে কয়েকবার। একটা মানুষ বল লাগার পরে বমি করে মানে কি, মানে ও বাংলাদেশকে জিতাইয়া তারপরে মানে আসছে ভ্যাকসিন রুমে। মিরাজ কিন্তু প্রেজেন্টেশন সেটা যায় নাই, মানে ক্যাপ্টেনের যে বক্তব্য সেটা কিন্তু দেয় নাই। তা আসলেই মিরাজ আসলে কি বলবো যে এটাই হচ্ছে আমরা যে মানে একটু খারাপ খেললে এই যে মিরাজকে বিভিন্ন সময় ভুয়া বিভিন্ন কথা বলছে, দুটা ডট বল খেলছে তাতেই ভুয়া কিন্তু মিরাজ যে কাজটা করছে আজকে এটা আসলে ক্রিকেট ইতিহাসে মানে তামিম ভাই একটা করছিল সামনের ওই যে দুবাইতে এক হাত দিয়া মিরাজ তার চেয়ে ডাবল করছে আজকে। এটা নিয়ে আসলে ক্যাপ্টেন নিজেই ভালো জানে, তিনি আসলে কাকে সঠিক মনে করছে তিনি তার এটা নিজেই ভালো জানে। তবে দিন শেষে কথা এটাই যে বাংলাদেশ জিতছে। আর এই যে আবারও বলি ভাই, এই বাপের দোয়া ক্রিকেট টিম কিন্তু দেখাই দিল এই অস্ট্রেলিয়ার কিন্তু বাপের দোয়া ক্রিকেট টিম হারাইলো এবং সিরিজ জিতলো এবং আগামী তার বছর দেখাবো।